হে হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমার শ্যুট। আর আমার শ্যুট কোথায় সেটা সারপ্রাইজ, তোমাদেরকে বলবো কিছুক্ষণ পর। তো দেখো, আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি শ্যুটের উদ্দেশ্যে। আর আজকে হচ্ছে 29 ডিসেম্বর 2025। আর আমার 2025-এর এটাই হচ্ছে লাস্ট শ্যুট। তো দেখো, আমি বেরিয়েছি তখন 10:30 বাজে, অথচ বাইরে দেখে মনে হচ্ছে যে সকাল 6টা 7টা বাজে হয়তো। এতটা ঠান্ডা পড়েছিল ওই দিন। আমি যখন টোটোতে যাচ্ছিলাম তখন মানে কি বলবো, এত হাওয়া দিচ্ছিল। আমি কিন্তু দুটো সোয়েটার পরেছি, একটা টুপি পরেছি, তাও মনে হচ্ছিল যেন ঠান্ডাটা পুরো শরীরের ভেতরে ঢুকে যাচ্ছিল। তো আমরা আজকে আউটডোর শ্যুটের প্ল্যান করেছি। আর এই ঠান্ডার মধ্যে আমি যখন যাচ্ছিলাম বাইরে দিয়ে তখন শুধু একটাই কথা ভাবছিলাম যে আমি কি করে আউটডোর শ্যুট করব এই ঠান্ডার মধ্যে। আর বাইরে এক ফোঁটাও রোদ ওঠেনি, মানে প্রচণ্ড লেভেলের ঠান্ডা, মনে হয় এই বছরের সেরা ঠান্ডা পড়েছে আজকে। আর এই যে দেখো আমার মেকআপ আর্টিস্ট, তো এখনো আমি মুখটা ভালো করে দেখাচ্ছি না, একটু পরে দেখিয়ে দেব। তোমরা সবাই জানো যে এটা হচ্ছে লাকি দি, যার স্টুডেন্টও আমি। ইনি কিন্তু আমার টিচার। তো ওর কাছেই আজকে আমার শ্যুট ছিল। তো আমার হেয়ারটা যখন এইভাবে লাকি দি ক্রিম্পিং করছিল, আমি তখন শুধু একটাই কথা ভাবছিলাম যে আমার হেয়ারটা তো আমি আজকে রাত্রে বাড়ি গিয়ে ওয়াশ করতে পারবো না, যে পরিমাণে ঠান্ডা পড়েছে। আমার চুলের পুরো 12টা বেজে যাবে, এটা শিওর। কারণ লাকি দি বললো অ্যাডভান্স হেয়ার স্টাইল করবে। আর বাড়িতে গিয়ে আমি বেসিক্যালি হেয়ারটাকে ওয়াশ করে ফেলি শ্যুট শেষে, এটা করা উচিত। কারণ না হলে মানে চুলের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, এমনিতেই খারাপ হয়ে গেছে চুলটা। যেহেতু এত হিট পড়লে চুল তো আর ভালো থাকতে পারে না, যতই আমরা হেয়ারটাকে কেয়ার করি না কেন। আর আমি সেইভাবে খুব একটা কেয়ার করতেও পারি না, কেয়ার করা খুব একটা সেইভাবে হয়ও না। আর ঠিক এই কারণেই আমার মা আমাকে একদমই শ্যুট করতে দিতে চায় না, আর আমি এই কারণেই খুব কম শ্যুট করি। আহ, আর দেখো, এখানে দেখো লাকিদির মা লাকিদিকে খাইয়ে দিচ্ছে, আমাকেও বলেছিল যে আমাকেও খাইয়ে দেবে কিনা, কিন্তু আমি বললাম না, আমি এখন খাবো না, আমি একবারে খেয়ে নেব। তো তারপরে দেখো, এখানে লাকিদি একটু বাইরে গেছিল, তখন এখানে প্রসাদ নিয়ে এসেছিল। ঠাকুরের প্রসাদ বাইরে কোথায় একটা পুজো হচ্ছিল সম্ভবত, খুব সম্ভবত মায়ের পুজো হচ্ছিল, তো ওখান থেকে লাকিদি প্রসাদ নিয়ে এসেছিল। আমরা সবাই প্রসাদও খেয়েছিলাম। আর ওইখানে ব্যাকগ্রাউন্ডের জন্য লাকিদির মা লাকিদিকে হেল্প করছিল, ফুলের মালা গেঁথে দিচ্ছিল। মায়েরা অবশ্য এরকমই হয়, যে এই ঠান্ডার মধ্যে সব কাজ কমপ্লিট করার পরেও কিন্তু দেখো সন্তানের কাজে এসে হেল্প করছে। তো তারপরে আমি একটা জিনিস দেখে এত খুশি হয়ে গেছিলাম, সেটা হলো এই ফুলের গয়নাগুলো। আর এই ফুলের সব গয়নাগুলো কিন্তু লাকিদি নিজে হাতে বানিয়েছে, আগের দিন সারা রাত বসে এই ফুলের গয়নাগুলো বানিয়েছে। আমাকে অবশ্য আগের দিন রাতেই ভিডিও ফটো পাঠিয়েছিল, কিন্তু আমি ফোনে দেখে যতটা না হ্যাপি হয়েছি, সামনে থেকে দেখে তার থেকে বেশি হ্যাপি হয়েছি। কারণ এইগুলো সামনের থেকে দেখতে প্রচণ্ড সুন্দর, মানে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না যে এই ফুলের জুয়েলারিগুলো কতটা সুন্দর ছিল। অ্যাকচুয়ালি সব অরিজিনাল ফ্লাওয়ার, তো এই কারণে মানে এর সৌন্দর্যটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। তো দেখো, আমার ফাইনাল লুক কিন্তু হয়েই গেছে। আমাকে এবার কেমন লাগছে তোমরা জানাও। যদিও ঘরের মধ্যে একটু লাইটের একটু প্রবলেম ছিল। আমি তোমাদেরকে আউটডোরে গিয়ে আমার ফুল লুকটা খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। কিন্তু এখানে যখন আমি জুয়েলারিগুলো পরছিলাম তখন শুধু আমি একটা কথাই ভাবছিলাম, আমি কি করে আউটডোরে গিয়ে এইভাবে শ্যুট করব স্লিভলেস লেহেঙ্গা পরে। কারণ এত বেশি ঠান্ডা ছিল, তোমরা হয়তো ভিডিওতে দেখে ভাবছো আমার তো ঠান্ডাই লাগছে না, কিন্তু বিশ্বাস করো প্রচণ্ড ঠান্ডা লাগছিল। ক্যামেরার সামনে তো আর সেটা প্রকাশ করা যায় না, তাই আর কি তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না। দেখো লাকিটি কেমন মোটা সোয়েটার পরে আছে, ভেতরে
কিন্তু আরও সোয়েটার পরে আছে। সবাই ওখানে 2-3টে করে সোয়েটার পরেও বাইরে গিয়ে কাঁপছিল, ফটোগ্রাফার থেকে শুরু করে সবাই। আর আমি ওখানে কন্টিনিউ এইভাবে স্লিভলেস লেহেঙ্গা পরে শ্যুট করছিলাম। কিছু করার নেই, করতে তো হবেই, তাই না? তো তোমাদেরকে আমি আমার ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই যে দেখো, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো তারপরে খাওয়া দাওয়া সেরে নিলাম, এবার বাড়ি যাওয়ার পালা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।